বন্ধুরা সবাইকে স্বাগতম টেকটেনের নতুন আরও একটি ভিডিওতে। বিশ্বের 57টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, বিশাল ভূখণ্ড, অপরিসীম প্রাকৃতিক সম্পদ এবং বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার একটি অংশ। কিন্তু প্রশ্ন হলো, মুসলিম বিশ্ব কি একত্রিত হয়ে কার্যকর সামরিক শক্তি গঠন করতে পারবে? তো চলুন আজকের ভিডিওতে সেটাই আমরা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে জানার চেষ্টা করব। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক। একসময় মুসলিম বিশ্ব ছিল একক এবং অদম্য শক্তি। সর্বশেষ অটোমান সাম্রাজ্য। অটোমানদের পতনের পর মুসলিম বাহিনী বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিংশ শতাব্দীতে উপনিবেশবাদ ও ভূরাজনীতি মুসলিম দেশগুলোকে আলাদা করে দেয়। ওআইসি গঠন এর সামরিক উদ্যোগ। ওআইসি মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক ফোরাম, যেটা সামরিকভাবে খুবই দুর্বল, কিন্তু শান্তিরক্ষা ও সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে মাঝে মাঝে যৌথ পদক্ষেপ নেয়। ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন IMCTC গঠিত হয় 2015 সালে সৌদি আরবের নেতৃত্বে। 41টি মুসলিম দেশ এর সদস্য। উদ্দেশ্য সন্ত্রাসবাদ মোকাবেলা, গোয়েন্দা তথ্য আদান প্রদান, সামরিক সহযোগিতা। এটি বর্তমানে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আনুষ্ঠানিক সামরিক জোট। গালফ কোঅপারেশন কাউন্সিল GCC এর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি আরব, EU, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান যৌথ সামরিক কমান্ড ও প্রতিরক্ষা চুক্তি আছে। উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তায় সবচেয়ে কার্যকর। তুরস্ক ও পাকিস্তানের সহযোগিতা। দুই দেশের প্রতিরক্ষা শিল্প ও সামরিক মহড়া ক্রমেই বাড়ছে। ড্রোন, যুদ্ধবিমান ও মিসাইল প্রযুক্তি বিনিময় হচ্ছে। ন্যাটো সদস্য মুসলিম দেশ। তুরস্ক ন্যাটোর অংশ, যা মুসলিম বিশ্বে পশ্চিমাদের একটি বড় কৌশলগত সম্পর্ক তৈরি করে। মুসলিম বিশ্বের সামরিক শক্তি। তুরস্ক বিশ্বের শীর্ষ 15তম সামরিক শক্তির দেশ। ড্রোন, মিসাইল, যুদ্ধবিমান, অস্ত্র উৎপাদনে মুসলিম বিশ্বের সবচেয়ে এগিয়ে তুরস্ক, যাদের আছে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা। একমাত্র মুসলিম দেশ হিসাবে যারা ন্যাটো জোটের অন্তর্ভুক্ত। পাকিস্তান একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ, যাদের হাতে রয়েছে 170টি পারমাণবিক অস্ত্র, যেটা মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তি। সৌদি আরব বিশাল সামরিক বাজেট ও আধুনিক যুদ্ধবিমান এবং সমর আর্টিলারির বিশাল ভাণ্ডার। এরই সাথে তাদের আছে বিশাল অর্থনৈতিক শক্তি। ইরান শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক প্রভাব। মুসলিম বিশ্বে ইরান একমাত্র দেশ যাদের আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেটা শব্দের চেয়ে 15 গুণ বেশি চলতে পারে। এই অস্ত্র ভূপাতিত করার মতো কোনো প্রযুক্তি এখনও উদ্ভাবন হয়নি। এছাড়া তাদের আছে বিশাল সামরিক শক্তি। ধারণা করা হয় তারা ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে। যদি সেটা সত্য হয় তাহলে পাকিস্তানের সাথে দ্বিতীয় পরমাণু শক্তিধর দেশ হিসাবে গণ্য হবে। এছাড়াও তাদের আছে ড্রোন, সাবমেরিন সহ বিশাল নৌবহর। মিশর আফ্রিকার সবচেয়ে বড় সেনাবাহিনী। এছাড়া কাতার, ওমান, আরব আমিরাত, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, লেবানন, ইরাক, বাংলাদেশ সহ 57টি মুসলিম দেশে আছে লক্ষ লক্ষ সেনাবাহিনী, যেটা জোট শক্তি হিসাবে সবার চেয়ে এগিয়ে থাকবে। সবচেয়ে বড় ব্যাপার, মুসলিমরা যদি জাগ্রত হয় তবে তারা মৃত্যুকে ভয় করে না। ইসলামের জন্য জীবন দিতে 150 কোটি মুসলিম কখনোই পিছুপা হবে না। নতুন জোটের সম্ভাবনা। ইসরায়েলের হামলার 4 দিন পর গত রোববার দোহায় শুরু হয় আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার জরুরি সম্মেলন। সোমবার সেখানে ইউরোপের ন্যাটোর আদলে একটি সামরিক জোট গঠনের বিষয়ে ঐক্যমত হয়েছে। বৈঠকে জোটের প্রসঙ্গ আনেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, যেখানে অংশ নিয়েছেন বিশ্বের 60টিরও বেশি দেশের নেতারা। এই সময়ে পারমাণবিক সক্ষমতার দেশ পাকিস্তান একটি যৌথ টাস্কফোর্স গঠনের আহ্বান জানান। এই টাস্কফোর্স ইসরায়েলের কৌশল পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে সমন্বিতভাবে আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করবে। কেমন হবে আরব ন্যাটো বাহিনীতে? প্রতিটি দেশের অবদান তাদের সামরিক ক্ষমতা এবং সক্ষমতার উপর নির্ভর করে ভিন্ন রকম হতে পারে। যুদ্ধ বা শান্তিরক্ষা মিশনে বাহিনী ব্যবহারের জন্য সংশ্লিষ্ট দেশকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে হবে। এরপর অংশগ্রহণকারী দেশের সঙ্গে পরামর্শের পর কমান্ডার ও চিফ অফ স্টাফ অনুমোদন দেবেন।
অস্ত্র কোথা থেকে আসবে? আরব ন্যাটোর সম্ভাব্য রূপরেখার মধ্যে একটি হলো অস্ত্র সরবরাহ সমন্বয়। যদিও আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে, তবে এ ধরনের জোট গঠন হলে আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থাকে পশ্চিমা সরবরাহকারীদের থেকে সরিয়ে আনতে পারে। সুযোগ তৈরি হতে পারে চীনের, কারণ গত কয়েক বছর ধরেই চীনের অস্ত্র প্রস্তুতকারকরা আরব বিশ্বের বিভিন্ন দেশে তাদের উদ্ভাবিত প্রযুক্তি বিক্রি করছে। ইতিহাস কি বলে? এ ধরনের সামরিক জোট গঠনের বিষয়ে 2015 সালেও আলোচনা শুরু হয়েছিল। সেবারও প্রস্তাব দিয়েছিল মিশর, তবে সেবারও আলোচনা খুব বেশি দূর এগোয়নি। তবে এই জোটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুসলিম দেশগুলোর ভেতর রাজনৈতিক বিরোধ, ইরান বনাম সৌদি প্রতিদ্বন্দ্বিতা, আরব বনাম নন আরব দেশগুলোর বিভাজন, পশ্চিমাদের প্রভাব ও নির্ভরশীলতা। মুসলিম বিশ্বে সামরিক সম্ভাবনা থাকলেও বিভাজন ও অবিশ্বাস তাদের একত্রিত হতে দেয় না। আজ মুসলিম বিশ্বের হাতে রয়েছে বিপুল পরিমাণ সম্পদ, জনশক্তি ও সামরিক সম্ভাবনা, কিন্তু প্রশ্ন হলো তারা কি ঐক্যবদ্ধ হয়ে বিশ্ব রাজনীতিতে একক শক্তি হিসাবে দাঁড়াতে পারবে, নাকি বিভক্ত হয়ে অন্য শক্তির প্রভাবে মাথা নত করে চলতে থাকবে? আপনার কি মনে হয়? আমাদের কমেন্ট করে জানান। আর যদি ঐক্যবদ্ধ মুসলিম বিশ্বের সাথে অন্য দেশের যুদ্ধ হয়, আপনার সুযোগ থাকলে সেই যুদ্ধে আপনি কি অংশগ্রহণ করবেন? সবাইকে ধন্যবাদ। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।